আকর্ষণ করছি এবং আমি আমার দল বিএনপির বিএনপির প্রতিও জানাচ্ছি আপনারা এটির দিকে খেয়াল রাখেন। এই প্রতিবাদের আছে আমাদের ক্ষতি করতেছে, এদিকে খেয়াল রাখেন। আর আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমার দল একজন যোগ্য এবং সৎ এবং এবং ভালো মানুষকে তারা মনোনয়ন দিয়েছে, যা মুকসুদপুর কাশিয়ানী গোপালগঞ্জ 1 আসনের জনগণ সর্বসময় এই অপেক্ষায় ছিল। এবং জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ভাই, তিনি সব সময় জনগণের সাথে ছিলেন, ওই দূর সময়েও জনগণের সাথে ছিলেন, সব সময় জনগণের সাথে ছিলেন, সাথে আছেন। তিনি এমন একজন ব্যক্তি, তেনার কাছে কারো মারফতে যেতে হয় না। একজন ভিক্ষুক হলেও, একজন কৃষক হলেও তার কাছে সরাসরি তার সাথে দেখা করতে পারে। সে কোনো দালাল বা সে কোনো মারফত পছন্দ করে না। সে সবার সাথে সে সরাসরি কথা বলে। তার বাড়িতে গেলে কোথাও কেউ কিছু কোনো বাধা বা কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু করা লাগে না, সরাসরি তার সাথে দেখা করতে পারে সাধারণ মানুষ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে আনোয়ার, দেলোয়ার, রুবেল এরা কি আপন 3 ভাই? আনোয়ার, দেলোয়ার, রুবেল এরা আপন 3 ভাই। এরা অমর আলী ফকির, এরা ফকির পরিবার। যেমন পূর্বেও একটা সংবাদ নিউজ হয়েছিল নাগরিক টিভিতে, একই গ্রামে, এবং নাগরিক টিভিতে একটা সংবাদ প্রচার হয়েছিল এই ফকির পরিবার, যে নিজ জেলার মানুষ অনিরাপদ শেখ হাসিনার হাতে, নিজ জেলা গোপালগঞ্জের মানুষও অনিরাপদ শেখ হাসিনার হাতে। নাগরিক টিভিতে এটা প্রচার করছিলেন। হ্যাঁ, তাই সেই ফেসিবাদেরা কিছুদিন আমি বারবার বিভিন্ন প্রশাসন এবং সেনাবাহিনী নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারি নাই। প্রশাসনের কিভাবে তারা, আপনার মূল বিষয়টা হয়েছে যে যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা আসলে কোন ধরনের অপরাধী? তারা কি মানুষের শুধু মারে ফিরায়, মানুষের চুরি ছিনতাই করে বা জায়গা জমি দখল করে? কোন ধরনের অপরাধে তারা অপরাধী? তারা জায়গা জমি দখল করে এলাকার আপনার সহ অন্যদের জায়গা জমি দখল করে। আমি ছাড়া প্রায় 2000 পরিবার। তো আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আপনি একা কেন? আপনার সেই 2000 পরিবারের সাথে 2-4 জনকে নিয়ে আসতে পারতেন না? আমার সাথে যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তারা একেবারে নিম্ন, তাদের এই পরিস্থিতিও নেই যে তারা এই ঢাকায় ভাড়া দিয়ে আসবে। আমার সাথে কোনো অর্থবান, কোনো শক্তিবান, কোনো মাতবার, কোনো চেয়ারম্যান মেম্বার আমার সাথে নাই। আমার সাথে আছে গরিব মানুষ। এই ভুক্তভোগী যারা শিকার, তাদের ঢাকার শহরে আসতে যে বাড়ি ভাড়াটা দরকার, তাদের পেট চলে না কাজ না করলে, দিন আনে দিন খায় এই পরিবার। আর তাদের যা কিছু ছিল সর্বস্ব কেড়ে নিয়েছে এই আনোয়ার, দেলোয়ার এবং রুবেল। তাদের পক্ষে আপনি কাজ করছেন? আমিও নিজে আমিও ক্ষতিগ্রস্ত তাদের এই জুলুমবাজের শিকার। এবং আপনি এখন ন্যায় বিচার চাচ্ছেন? আমি এখন প্রশাসন এবং আইনের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, আমরা যাতে এই 2000-এর উপরে পরিবার, এরা যাতে ন্যায় বিচার পায় এবং এই সন্ত্রাসীরা, এই ফ্যাসিবাদেরা যাতে আইনের আওতায় আসে। আপনারা এদের আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। আমি এই বলেই আজকে আবেদন জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে কারো?